তো গুণ করলে কত হয় দেখো 2। আর কতগুলো শূন্য আছে দেখো, 4টে শূন্য আছে, 4টে শূন্য বসিয়ে দিলাম। তাহলে অপশন এ তে রয়েছে উত্তর। আগে পরের 100 যে জিনিসটা সেটা অবশ্যই মনে রাখবা। আগে পরের যে জিনিসটা সেটা অবশ্যই তোমরা মনে রাখবা। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। দেখো, একটি শহরের জনসংখ্যা একটি নির্দিষ্ট হারে বৃদ্ধি, নির্দিষ্ট হার, হ্যাঁ, নির্দিষ্ট হার বানানো হবে হয় আকার রয় একার হারে। ঠিক আছে, প্রতি বছর প্রতি বছর বৃদ্ধি পায়। বর্তমানে জনসংখ্যা কত? 12,000 হলে 2 বছর পরে জনসংখ্যা কত হলো? জনসংখ্যা দেখো 2 বছর পরে জনসংখ্যা কত হবে? 18,000। তাহলে 6 বছর পরে জনসংখ্যা কত হবে এটা তোমাকে বার করতে হবে। দেখো এখানে 2 বছর, এখানে কত? 2 বছরে বৃদ্ধি কত পেলো দেখো? 12,000 থেকে দেখো কত বৃদ্ধি পেলো? 12,000 থেকে দেখো কত? 18,000। তাহলে 2 বছরে বৃদ্ধি কত পেলে দেখো? 2 বছরে বৃদ্ধি কত পেলে দেখো? 6,000 বৃদ্ধি পেলো। তাহলে 2 বছরে 6,000 বৃদ্ধি পেলো, তাহলে 1 বছরে কত বৃদ্ধি পাবে? 1 বছরে পাবে 3,000। 3,000 দেখো, 6 বছর পর কত বৃদ্ধি পাবে? 6 বছর পরে বৃদ্ধি পাবে দেখো 3 6 18। 3 6 18, 3 6 18,000 বৃদ্ধি পাবে। 3 6 18,000 বৃদ্ধি পাবে। 3 6 18,000 বৃদ্ধি পাবে। দেখো প্রথমে জনসংখ্যা ছিল কত? প্রথমে জনসংখ্যা ছিল, দেখো 12,000। প্রথমে জনসংখ্যা ছিল 12,000। তারপর বৃদ্ধি কত পেলো দেখলা? 6 বছরে বৃদ্ধি কত পেলো? 18,000। 18,000 বৃদ্ধি পেলো। তাহলে মোট জনসংখ্যা কত? মোট জনসংখ্যা দেখো 30,000। মোট জনসংখ্যা 30,000। অপশন বি তে রয়েছে। এটা কোনো পার্সেন্টেজের অঙ্কই না, এটা কোনো পার্সেন্টেজের অঙ্ক না, এটা সাধারণ একটা অঙ্ক। ঠিক আছে, দেখো প্রথমে দেখো জনসংখ্যা কত ছিল? 12,000। তারপর 2 বছরে, 2 বছর পরে সেটা হলো 18,000। তাহলে 12 থেকে 2 বছরে 18,000 হলো, তার মানে কত বৃদ্ধি পেলো? দেখো 3,000 বৃদ্ধি পেলো, সরি 6,000 বৃদ্ধি পেলো। তাহলে 1 বছরে 3,000, তাহলে 6 বছরে 18,000 বৃদ্ধি পেলো। তাহলে আগে আমার জনসংখ্যা কত ছিল? আগে জনসংখ্যা আমার ছিল 12,000, আর এখন জনসংখ্যা বৃদ্ধি পেলো কত? 18,000। তাহলে মোট কত হলো? 30,000। তারপর দেখো একটি বিদ্যালয়ে ছাত্র ছাত্রী অনুপাত কত? 2:3। ছাত্র 20% এবং ছাত্রী 30% প্রাপ্তবয়স্ক। তবে অপ্রাপ্ত বয়স্ক ছাত্র ছাত্রীর সংখ্যার হার কত? দেখো, যে পার্সেন্টেজ আমার দেওয়া আছে সেটা কিসের বলতো? সেটা হলো প্রাপ্ত। সেটা কি? প্রাপ্ত বয়স্ক। কিন্তু আমার চেয়েছে কি? আমার চেয়েছে অপ্রাপ্ত। তো দেখো একদিকে আমি ছাত্র লিখলাম, একদিকে আমি ছাত্রী লিখলাম। এই যে 202 আর এখানে 3 দেখতে পাচ্ছ, এর পেছনে আমরা কি করব? দুটো এ গুণ করব। দেখো এটা দেখো, ছাত্র কত? ছাত্র রয়েছে আমার 20% প্রাপ্ত, তাহলে অপ্রাপ্ত কত হবে আমার? অপ্রাপ্ত হবে আমার 80%। দেখো ছাত্রী দেখো 30% কি বলেছে? প্রাপ্ত, মানে অপ্রাপ্ত হবে কত? ও, প্রবলেম হয়ে গেল না? আচ্ছা, কিছু দেখা যাচ্ছে না? তোমরা কিছু দেখতে পাচ্ছ না? রোটেট ডিভাইস